নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো ধাবা স্টাইল চিকেন কষা। প্রথমেই একটা কড়াইতে সর্ষের তেল গরম করে ছোট করে কেটে নেওয়া আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব লাল করে। আলু ভাজার সময় দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ। আবারও খুব ভালো করে হলুদ আর নুনটাকে মিশিয়ে নেব। অন্যদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব, একটা বড় রসুন আর দুটো পেঁয়াজের। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে অন্য একটা পাত্রে আমি নিয়ে নেব। আলুটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ বাটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা চেরা। এবার টমেটোটা নরম হয়ে যাওয়া অবধি খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোটা নরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ নুন। আবারও খুব ভালো করে সব মশলাগুলোকে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে করে রাখবেন, না তো মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই। আমি এখানে 3 চামচ মতন টক দইয়ের ব্যবহার করছি। টক দইটা দিয়ে খুব ভালো করে এবার মশলার সাথে মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তার মধ্যে দিয়ে দেব চিকেনের পিসগুলো। চিকেনটাকে দিয়ে খুব ভালো করে এবার আলতো হাতে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এবার লোতে করে চিকেনটাকে প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। চিকেনটা যখন এইভাবে লাল করে ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে নেওয়া আলুগুলোকে। আলুগুলো যেহেতু আমি আগে জোর আছে ভেজে তুলে রেখেছিলাম, তাই আলুটা কিন্তু সেদ্ধ হয়নি সেই সময়। আলুটাকে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য মাংসটা হতে দেব। 20 থেকে 25 মিনিট পর ঢাকাটাকে খুলে খুব ভালো করে একবার নেড়ে নেব। দেখুন মাংস থেকে কেমন তেল বেরিয়ে এসছে আর রংটাও কত সুন্দর এসছে। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।